ছোটবেলায় ঈদুল আজহার একটা ঘটনা আছে, তখন কলেজে পড়ি। কোরবানির সময় গরু কাটতে গিয়ে গরু লাথি খাই, প্রায় 3-4 দিন অসুস্থ অবস্থায় বেড রেস্ট করতে হয়। এটাই আসলে একটা ব্যাড এক্সপিরিয়েন্স বা একটা স্মরণীয় ঘটনা। আমি যখন খুবই ছোট নতুন নতুন সাইকেল চালানো শিখেছি, তো সাইকেল চালাতে গিয়ে ঈদের দিন আমার সাইকেল থেকে পড়ে আমার হাত ভেঙে যায় এবং সারাটা দিন আমার বিছানায় শুয়ে ঈদ কাটাতে হয়। তো আমি সেদিন খুবই কান্নাকাটি করেছিলাম যে আমার ঈদ তো হলো না। একবার দেখা যাচ্ছে আব্বু একটা গরু কিনলো, এটা হলো কালো কালারের একটা গরু। গরুটা এত বেশি পাগলা ছিল যার কারণে মানে আমি খুব ভয় পাইতেছিলাম যে আসলে কি আমি হাটে আইসা কি ভুল করলাম। আম্মুর কাছে এত রিকোয়েস্ট করে হাটে আসলাম, আব্বু নিয়ে আসলো। গরুটা বাসায় আনার পরে যখন বাসার নিচে রাখছিল গরুটা গ্যারেজের মধ্যে, ওই গরুটা এত বেশি পাগলামি করছে যে গরুর গ্যারেজের যে মাটি যে জায়গাটা, ওই জায়গাগুলো পুরো ফুল ভেঙে ফেলছিল। ছোটবেলায় বাবা তো কখনোই কুরবানির হাটে নিয়ে যেত না, সে ভয় পেত। বাট আমার টার্গেট ছিল যে কোনো ভাবে আমাকে যেতেই হবে। যে কাদা মেখে খুব বাজেভাবে আসতাম বাসায়। পরবর্তীতে কি হতো, বাবা মা খুব বকাবকি করতো। যখন ছোট থাকতাম তখন দেখা যেত আমাদের গলিতে গরু কিনা, কার কখন গরু আসবে, কার গরুর কালারটা সুন্দর, কার গরুটা বড় হবে, সবাই আমরা বাচ্চারা মিলে ওয়েট করতাম। তো ওই ওয়েটিংটা একটা অন্যরকম স্মৃতি ছিল। একবার ঈদের সময় ঈদের নামাজ পড়ার পরে আমি যখন নতুন জামা পরে বের হয়েছিলাম, তো ওই দিন অনেক বৃষ্টি ছিল, তো রাস্তা অবভিয়াসলি অনেক কর্দমাক্ত ছিল। তো ঘুরতে আমি যাব মাত্র ওই সময় হচ্ছে কাদায় স্লিপ করে আমি পরে আমার জামা কাপড় কাদায় একাকার হয়ে যায়। তো মানে আমার ডে রুইন্ড ওইখানেই। আমাদের বাসায় আবার লাল গরু কেনা হয়েছিল, তো আমি গরুর সাথে ম্যাচিং করে ড্রেস আপু আমাকে কিনে দিয়েছিল। কিন্তু আমার একটাই কমপ্লেন ছিল যে গরুর গায়ের কালারের সাথে কেন আমার ড্রেসের কালার ম্যাচ হচ্ছে না। তো পরে আমাকে এটাই বোঝানো হয়েছিল যে গরুকে অনেকবার গোসল করানো হয়েছে, এই জন্য হচ্ছে গরুর গায়ের কালার হালকা হয়ে গেছে। গরু জবাই দেওয়ার সময় যখন গরুকে শোয়ানো হয়েছে সবাই মিলে, গরুটা জবাই হয় নাই, বাট গরু উঠে দৌড় দিয়েছিল, দৌড় দিয়ে দেন আমাকে ওর পিছে পিছে দৌড়ানো লাগছে। গরুকে আদর করতে গিয়ে হঠাৎ করে গরু আমাকে লাথি দিয়েছে। লাথি দেওয়ার পরে আমার পায়ে আঘাত পাই, সেখান থেকে রক্তক্ষরণ হয়। ঈদের নামাজ পড়ে সব বন্ধুরা মিলে ঘুরতে যেতাম। আমাদের তিস্তা একটা ব্রিজ আছে, সেখানে অনেক মানুষ হতো, দেখতে ভালো লাগতো। ওখান থেকে যেতাম আর একটা প্লেসে, লালমনিরহাট জেলা হাতিবান্ধা থানার ঐতিহ্যবাহী একটা শালবন প্লেস। আমার আব্বু আমাকে সাজিয়ে দিত। আমরা 2 বোন ছিলাম, আমরা 2 বোনই আমার আব্বু আমাদেরকে সাজিয়ে দিত। তো ওই জিনিসটা আমার কাছে অনেক বেশি স্মৃতিময় এবং অনেক বেশি ভালো লাগে যে কোনো বাবা কোনো তার সন্তানকে নিজে হাতে ঈদের দিন সাজিয়ে দিচ্ছে। ছোটবেলাকার স্মৃতি বলতে আমি একটাই শুধু বারবার মনে আসে, সেটা হলো ছোটবেলায় দাদু দাদা নানা নানি সবাই ছিল, একসময় ঈদ করতাম সবার সাথে। এখন ওনারা কেউ নেই, ওনাদের অনেক মিস করি। ছোটবেলার ঈদ হোক কিংবা বড়বেলার ঈদ, ছাত্র জীবন অথবা কর্মজীবন, সব ঈদই সুন্দর। এই ঈদে আপনার স্বপ্নের ঠিকানায় ফেরার অপেক্ষা শেষ হোক শীঘ্রই। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।